হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে কয়েকদিন থেকে বলছিলাম যে আমাদের ঘুংরা মোড়ে বট গাছের একটা ভিডিও করে দেখাবো। ওই বট গাছটা এত ভয়ানক, এখন গেলে অত ভয় পাবো না, কিন্তু একটু সন্ধ্যা লাগলে খুব খুব ভয় লাগে। আর গাছটা ওই রাস্তার ওই পাশ দিয়ে মানে এতটা ভয় লাগে বলার মতো না। তো আমি আরও কিছুদিনের মধ্যে ওই বট গাছের করে যাবো। তোমাদেরকে তোমরা এই যে সেই রাস্তা বটগাছের যাওয়ার রাস্তা, আর সামনে হলো ঘুংরা মোড় থেকে আমি এখন ঘুংরা বদলগাছি, নওগাঁ বদলগাছি যেটা বোঝাচ্ছে সেখানে আমি যাচ্ছি। আর ওখানেই সেই ঐতিহাসিক বটগাছ, দীর্ঘ অনেক দিন ধরে এই বটগাছটা এখানে স্থাপিত আছে। জানি না এই গাছের কী কাহিনী। অনেকজনকে দেখি যে প্লাস্টিকের ফুল লাগায়, দিয়ে অনেক করে শুনেছি ওখানে বলে ফুল লাগায় আমানত করলে বলে কিছু চাইলে বলে সত্যি হয়। আসলে কতটুকু সত্যি সেটা যায় না। তো চলুন আমরা আগাতে থাকি, দেখি ওই বট গাছটা এখন কী অবস্থা আছে, আর আসলে কি ওটা কি ভয়ানক না কি সেটা আমরা একটু একটু সামনে গেলেই দেখতে পারবো। তো চলুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও আগে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে যেন প্রচলিত করতে পারি। থ্যাংক ইউ। তো চলুন, আমি এখন যাচ্ছি সেই ঐতিহাসিক বটগাছ। তো এই বটগাছের কিছু একটা কাহিনী আছে। আরেকটা জিনিস শুনেছি যে এর মেন শিকড় কোথায় থেকে এখনও কেউ বলে বার করতে পারেনি। এই বটগাছের মেন যে শিকড় কেউ বার করতে পারেনি। তো চলুন দেখি। হ্যালো বন্ধু, এই যে আমরা বটগাছের এখানে চলে এসেছি। যে সামনেই সেই বটগাছ, আর 5 মিনিট লাগবে যাতে। 5 মিনিটও লাগবে না, এই কিছুদিনের মধ্যে চলে এসেছে। এবং বটগাছের পাশে সেই পুকুর এখন আছে, এবং এই পুকুরে অনেক ঘটনা আছে। আমি সঠিক অতটা জানি না, আর কতটুক এখানকার লোকগুলাই যাবে। তো আমি আশপাশে ওরকম লোক দেখছি না। তো গাছটা একটু দেখে। এই যে সেই ঐতিহাসিক বট গাছ, আপনারা দেখেন এটা কতটা ভয়ানক। এবং এই যে তার উপরে দেখা যাচ্ছে কিছু বাদুড় ঝুলে আছে। একটু ভিতরে যাব, যা আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। তো দেখুন, একটু ধৈর্য করে দেখুন। আর আমার ভিডিও আমাকে সাবস্ক্রাইব করে এবং অল বাটনে চাপুন, এবং আমার পাশে থাকুন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আরও অনেক কিছু দেখাবো। এই যে সেটা যে বলছিলাম, অনেকজন যে প্লাস্টিকের কিছু ফুল নিয়ে অনেক কিছু করে। তো দেখুন,
যে আরো ভিতরে যাচ্ছি। আমার খুব ভয় লাগছে, তো জানি না, খুব সাহস নিয়ে একটু যাচ্ছি, তাও মনটা কেমন ভয় ভয় লাগছে। তো দেখুন, যার কারণে কবজি এখানে 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 যাওয়া যাতে আসতে কোনো পথযাত্রী যাতে আসতে সালাম দিলে দিলে তার অ্যাক্সিডেন্ট হয় না, কোনো সমস্যা হয় না, মনে করো যে সে সুস্থভাবে তো তার আমার ভাই গন্তব্যে একটু পৌঁছে। কিছু বলবে, এই এখানকারই ছেলে, তো শুনুন তার মুখ থেকে কিছু কথা। না এরকম না। হ্যালো বন্ধু, ওর একটু বলতে একটু সমস্যা হচ্ছে। এই এখানে আরেকটা জিনিস জানতে পারলাম যে এখান থেকে যাওয়ার সময় কেউ যদি এই গাছকে সালাম দিলে তার কোনো বিপদ আপদ হয় না, এবং কেউ যদি কোনো হুজুর বা কোনো নেককার বান্দা যদি রাস্তা দিয়ে যায়, অনেক রাত হয়ে যায়, তাহলে আমি শুনেছি অনেক রাত হয়ে গেলে এখানকার যে কিছু জিন আছে খুব ভালো, তাকে বাড়ি পর্যন্ত ফেরত দেয়, এরকম আমি শুনেছি। আর এই গাছে কেউ এ পর্যন্ত ডাল ভাঙেনি। যদি কেউ ভুল ভ্রান্তি বা জেনে শুনেও যদি কেউ যদি ডাল ভাঙে, তার অবস্থা অবস্থা খারাপ করে দেয়। আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, আমার অত্যন্ত ভয় লাগছে। তো তাও সাহস করে এইদিকে এসে একটু ভিতরে এসে রিয়া করলাম। তো দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়ানক একটা জঙ্গল। না জানি এখানে রাত্রে আসলে কী যে অবস্থা হবে আল্লাহ জানে। তো আপনারা আমারকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল ইয়াতে ক্লিক করুন, এবং নতুন নতুন ভিডিও যদি চায় তাহলে আপনার ইয়াতে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং দোয়া করবে যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে তারাও সাপোর্ট করতে পারি। আল্লাহ হাফেজ অল, এবং নওগাঁ ঘোংরা মোড় বদলগাছি। আল্লাহ হাফেজ।